রথযাত্রা বাঙালি সংস্কৃতির এক অন্যতম অঙ্গ। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে শুরু হয় রথযাত্রা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিন ভাই বোনকে নিয়ে রথযাত্রার রথ এগিয়ে চলে। রথের রশি ধরে টানলে নাকি পুণ্য অর্জন হয়। তাই এই রথযাত্রার দিনে রথের রশি ধরার জন্য প্রত্যেকটি মানুষের আকুলে বেকুলে চোখে দেখার মতো। ভগবান জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। কথিত আছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে কাঠের রথ, সেখানে কোনো লোহা, তামা, পেতল এই জাতীয় ধাতু ব্যবহার করা হয় না। সম্পূর্ণ কাঠের ওপর তৈরি করা এই তিনটি রথ। প্রথমে কাঠ দিয়ে রথ তৈরি করা হয়, তারপর তাতে কাঠের ঘোড়া লাগানো হয় এবং তারপর সেই রথকে টেনে নিয়ে যাওয়া হয়। মানুষ হর্ষধ্বনি করেন, জগন্নাথ দেবের নামে জয় জয়কার করেন এবং রথের থেকে প্রসাদ হিসেবে আমরা পাই চিনি কলা। প্রত্যেক বছর পুরীতে মহা সমারোহে রথযাত্রা হয়। রথযাত্রা চলে 9 দিন ধরে। এবছর শুক্রবারে রথযাত্রা শুরু হয়েছে। জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হওয়ার পূর্বে পুরীতে সেখানকার মহারাজাদের বংশধরেরা সোনার ঝাড়ু দিয়ে রথ ঝাড়ু দিয়ে দেন এবং তারপর এই পরিষ্করণের কাজ শেষ হবার পর জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে প্রতিস্থাপন করা হয় রথে। শিলিগুড়িতেও মহা সমারোহে রথযাত্রা পালিত হয়েছে। শিলিগুড়ির শক্তিগড়ে গৌরীয় মঠের রথযাত্রা দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাস্তার ধারে ধারে প্রচুর দোকানি তাদের পসরা সাজিয়ে বসেছিলেন। লটকা, পাঁপড় ভাজা, জিলিপি এই তিনটি রথযাত্রার অতি মূল উপাদান এবং মুখ্য আকর্ষণ। ছোট ছোট ছেলেমেয়েরা মাটির খেলনা, কাঠের খেলনা ইত্যাদি কিনতে মা বাবার হাত ধরে যায় রথের মেলায়। রথের মেলা সত্যি কথাই আমাদের ছোটবেলার স্মৃতিকে উস্কে দেয়। महाप्रभु हमारे लिए आराध्य भी है, प्रेरणा भी है। जगन्नाथ है तो जीवन है। भगवान जगन्नाथ जनता जनार्दन को दर्शन देने के लिए नगर भ्रमण करने के लिए जा रहे हैं। रथ यात्रा की पूरी दुनिया में एक विशिष्ट पहचान है। देश के अलग अलग राज्यों में बहुत धूमधाम से भगवान जगन्नाथ की रथ यात्रा निकाली जाती है। ओडिशा के पुरी में होने वाली रथ यात्रा तो अपने आप में
अद्भुत होती है। इन रथ यात्राओं में जिस तरह देश भर के हर समाज, हर वर्ग के लोग उमड़ते हैं, वो अपने आप में बहुत अनुकरणीय है। ये आस्था के साथ ही एक भारत श्रेष्ठ भारत का भी प्रतिबिंब होती है। इस पावन पुनीत अवसर पर आप सभी को मेरी ओर से बहुत बहुत शुभकामनाएं। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। হিন্দুদের নানা উৎসবের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই রথযাত্রা পালন করা হয় প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। এই রথযাত্রা শুধু রথযাত্রা নামেই নয়, ঘোষযাত্রা, অরপ্পা যাত্রা, দশাবতার যাত্রা ইত্যাদি বিভিন্ন নামে পুরাণে বর্ণিত আছে। ভগবান জগন্নাথ দেব তার রত্নবেদী থেকে এই রথযাত্রার মাধ্যমে ভক্তদের মাঝে নেমে আসেন রাজপথে। যারা অস্পৃশ্য নিচুস্তরীয় মানুষ, তাদের সাক্ষাৎ করবার জন্যে ভগবান নিজে নেমে আসেন রাজপথে, তাদের দর্শন দেন। তাকে দর্শন করে এই সমস্ত মানুষ মোক্ষ লাভ করে। এই রথযাত্রা শুধুমাত্র মূলত পুরীর যে রথযাত্রা উৎসব পালন করা হয়, শ্রীক্ষেত্র পুরীর সেই রথযাত্রা আজ শুধু পুরীতেই সীমাবদ্ধ নয়। এই রথযাত্রা দেশ ছাড়িয়ে বিদেশের নানা প্রান্তে মহা সমারোহে কিন্তু আজ পালন করা হচ্ছে রথযাত্রা উৎসব। প্রচুর ভক্ত সমাগমে মুখরিত হয়ে ওঠে এক একটি রথযাত্রা এবং তাকে কেন্দ্র করে বিপুল মানুষের সমাগম, তাকে কেন্দ্র করে বসে মেলা। সেই মেলায় হরেক জিনিস, হরেক রকমের খাবারের দোকান। আসুন, দূরদর্শন জলপাইগুড়ির তরফ থেকে আমরাও বেরিয়ে পড়েছি আজকের এই মেলা পরিদর্শনে। শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রার তিনটি রথ এই পুরীর মন্দির থেকে যে বেরিয়ে গুন্ডিচা মন্দির পর্যন্ত গমন করে, তাকে ঘিরে মানুষের উৎসাহ যেমন, এরকম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই রথযাত্রাকে ঘিরে মানুষের কিন্তু উদ্দীপনা তুঙ্গে। দূরদর্শন বেরিয়ে পড়েছে সেই রকম রথযাত্রা উৎসবের বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরতে। আসুন আমরা ঘুরে দেখি আজকের পবিত্র উৎসব, রথ উৎসব। হরে কৃষ্ণ। শ্রী কেশব গোস্বামী গৌড়ীয় মঠ শক্তিগড় এর মূল মঠ হচ্ছে শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ, নবদ্বীপ ধামে অবস্থিত। গৌড়ীয় বেদান্ত সমিতির শাখা মঠ হচ্ছে শিলিগুড়িস্থ শ্রী কেশব গোস্বামী গৌড়ীয় মঠ। এই গৌড়ীয় মঠে আজকে আমাদের ৫৬তম রথযাত্রা মহোৎসব মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হতে চলেছে। এবার আমাদের ৫৬তম বর্ষ। এই জগন্নাথ বলদেব সুভদ্রা যে আগে ছিলেন, এর বিশাল এক ইতিহাস আছে। এই জগন্নাথ বলদেব সুভদ্রা আপনারা জানেন, পুরীধামে সত্যযুগে ইন্দ্রদ্যুম্ন মহারাজের দ্বারা এবং বিশ্ববসু রাজা বিদ্যাবতী ব্রাহ্মণের মাধ্যমে এই ইন্দ্রদ্যুম্ন মহারাজ জগন্নাথ বলদেব সুভদ্রা তিনি প্রকাশ করেছিলেন সেই পুরীধামে। জগন্নাথ বলদেব সুভদ্রা তিনি কৃপার পাত্র। এর অনেক কাহিনী সংক্ষেপে বলছি। আমাদের যে শিলিগুড়ির জগন্নাথ বলদেব সুভদ্রা কী করে আসলেন? এই জগন্নাথ বলদেব সুভদ্রা আগে এক আমাদের মঠের পাশেই এক পান্ডাজির কাছে ঝুপড়ির মধ্যে থাকতেন। এই পান্ডাজি তিনি বৃদ্ধ হয়ে গেছেন, এই জগন্নাথ বলদেব সুভদ্রার সেবা করতে পারতেন না। তখন নবদ্বীপ ধাম থেকে আমাদের পরম গুরুদেব পরমারাধ্য জগৎগুরু ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর, তার একনিষ্ঠ সেবক শিষ্য নিত্যুল্য আপৃষ্ট শ্রীমৎ ভক্তি বেদান্ত ত্রিদণ্ডী স্বামী ত্রিদণ্ডী গোস্বামী মহারাজকে শিলিগুড়িতে পাঠিয়েছিলেন।
তিনি যখন শিলিগুড়িতে আসেন, আসার পরে তিনি বিগ্রহ দর্শনে বেরিয়েছেন। বিগ্রহ দর্শন করতে করতে হঠাৎ করে এই জায়গায় যখন এসেছেন, তখন তিনি দেখেন যে জগন্নাথ বলদেব সুভদ্রা একদম বস্ত্র সেরকম নাই, আর সেরকম সেবা পূজা হচ্ছে না। তখন জগন্নাথ বলদেব সুভদ্রাকে দেখে মহারাজ তিনি ক্রন্দন করতে লাগলেন, বলে হায় হায়, জগন্নাথ বলে সুভদ্রা তিনি জগতের নাথ, আর এনার এই অবস্থা। তখন তিনি ওই বৃদ্ধ যে পাণ্ডাজি ছিলেন তাকে বললেন, আপনি এক কাজ করুন, আপনার বয়স হয়ে গেছে, এই জগন্নাথ বলে সুভদ্রা আমাকে দিন, আমি সুন্দর করে সাজিয়ে সেবা পূজা করব। তখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন, বস্ত্র পরাতে পারেন না, ঠিকমতো সেবা দিতে পারেন না। এই জগন্নাথের পুরীধামে 56 প্রকার ভোগ প্রতিনিয়ত হচ্ছে, 56 বার ভোগ হচ্ছে। এই জন্য তিনি তখন এই মহারাজকে দিয়ে দিলেন। মহারাজ তখন তিনি এখানে এনে, তাহলে 56 বৎসর আমাদের অতিবাহিত হলো। এর আগে পাণ্ডাজির কাছে ছিলেন, তাহলে এই জগন্নাথ কত পুরনো, কত মাহাত্ম্য। তারপরে মহারাজজি তিনি এই জগন্নাথ বলে সুভদ্রা এই শ্রী কেশব গোস্বামী গৌড়ীয় মঠ স্থাপন করে এখানে প্রতিষ্ঠিত করলেন। আর তিনি অল্প সংখ্যক ভক্ত দিয়ে এই জগন্নাথ বলদেব সুভদ্রাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। আজ দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই জগন্নাথকে দর্শন করতে আসছে। এই জগন্নাথ তিনি জাগ্রত। এই জগন্নাথের কৃপায় আমাদের বিশ্বে যে অরাজকতা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে, জগন্নাথের রশিকেও যদি ধরে টানে, এই জগন্নাথকে যদি রথে দর্শন করে, জগন্নাথকে যদি কলা তিনি প্রসাদ দেন, তাহলে জগন্নাথ অনায়াসে তার কৃপা করবেন এবং শান্তির বার্তা ভক্তির লাভ করাবেন, ভক্তি দেবেন। এই জন্য জগন্নাথ হচ্ছে আমাদের কৃপার পাত্র। সেই জগন্নাথের কাছে আমরা প্রার্থনা করি, জগন্নাথ সকলকে কৃপা করুক এবং সকলকে শান্তিতে রাখুক এবং ভক্তি প্রদান করুক। হরে কৃষ্ণ। রথযাত্রা উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়। রথযাত্রা উৎসবের উৎপত্তি প্রাচীন। এটি পুরীর জগন্নাথ মন্দিরের সাথে সম্পর্কিত এবং দ্বাদশ শতাব্দীতে রাজা অনন্তবর্মন চোর গঙ্গদেবের সময় থেকে শুরু হয়েছিল বলে মনে করা হয়। কথিত আছে রানী গুন্ডিচা রাজা কর্তৃক এই উৎসব আয়োজনের অনুরোধ করেছিলেন, যাতে সমাজের সকল স্তরের মানুষ, এমনকি যারা মন্দিরে প্রবেশ করতে পারতেন না, তারাও ভগবান জগন্নাথের দর্শন লাভ করতে পারেন। এই উৎসবে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তাদের রথে করে গুন্ডিচা মন্দিরে যান এবং সেখানে কিছুদিন অবস্থান করার পর আবার মূল মন্দিরে ফিরে আসেন। রথযাত্রা শুধুমাত্র পুরীতেই নয়, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিশ্বব্যাপী রথযাত্রা উৎসব পালিত হয়। রথযাত্রা ঈশ্বরের প্রতি ভক্তি ও ভালোবাসার প্রতীক। এটি মিলন ও ঐক্যের উৎসব, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে একসাথে উৎসবে যোগ দেন। ভক্তরা বিশ্বাস করেন যে রথের রশি ধরলে এবং রথ টানলে পুণ্য লাভ হয়। এই উৎসবে ভগবান জগন্নাথের দর্শন এবং রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রথযাত্রা উৎসব ভগবান জগন্নাথের পৃথিবীতে আগমন এবং ভক্তদের সাথে মিলিত হওয়ার আনন্দকে উদযাপন করে। আমাদের এখানে জগন্নাথের রথযাত্রা খুব আনন্দ হয়। সকাল ভোরবেলায় উঠে আরতি, প্রথমে আরতি হয়, তারপরে পাঠ কীর্তন সব কিছু হয়, তারপরে ভোগ আরতি হয়, ভক্তরা আসে, তারপরে রথে উঠে জগন্নাথ দেবকে রথে উঠানো হয়। জগন্নাথ দেব রথে উঠে রথে আগে পুজো করে তারপরে জগন্নাথকে রথে উঠানো হয়। সুন্দর সবাইকে প্রসাদ বিতরণ করা হয়, সব ভক্তদের প্রসাদ সেবা করানো হয়। আজকে আমাদের খুবই আনন্দের দিন, জগন্নাথের রথযাত্রা মহা মহোৎসব। এখানে আমরা আজকে বহু বছর ধরে, বিগত 50-60 বছর হবে আমরা আসা যাওয়া করি। রথ উৎসবে খুব আনন্দ উপলব্ধি করছি এবং সকলকে আনন্দ দেবার প্রচেষ্টাও করছি। হ্যাঁ, আমরা খুব খুশি। জগন্নাথকে আমরা সবাই শ্রদ্ধা অর্ঘ্য অর্পণ করছি। সকলের প্রসাদ পাচ্ছেন, ভক্তরা অগণিত ভক্তের সমাগম হয়েছে। বলছি আমাদের এই শক্তিগড় শ্রী কেশব গোস্বামী গৌড়ীয় মঠের যে রথযাত্রা মহোৎসব,
পুরীর মঠে, পুরীর মানে জগন্নাথ মন্দিরে আদলে সব কিছু এখানে সিস্টেম হয়। কিছুক্ষণ পরে যখন জগন্নাথদেব রথ যাত্রা শুভ যাত্রা শুরু করবে তখন আপনারা দেখবেন এবং বুঝতে পারবেন যে এখানে রথটা কতটা মানে মানুষকে আনন্দ প্রদান করে, জগন্নাথদেবের কতটা কৃপা। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। আমরা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে হলো জগন্নাথ দেবেরকে যাতে মানে আমরা আনন্দ দিতে পারি, আমরা যেন ভালোভাবে মানে তার কে যেন নিয়ে যেন রথযাত্রাটা করতে পারি, মানে ভক্তবৃন্দদেরকে নিয়ে সবার সঙ্গে যেন আনন্দ করতে পারি। আর এই আনন্দের জন্যই আমাদের এখানে আসা। আজকে আমাদের এখানে প্রত্যেক বছরে এরকম আনন্দ আমরা পাই আর এই আনন্দ করতে আসি। রথযাত্রা উপলক্ষে শিলিগুড়ির শ্রীকেশব গৌড়ীয় মঠে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তগণ একত্রিত হন। এখানে একত্রিত বসে তারা প্রসাদ গ্রহণ করেন। রথের একটি মূল বিষয় হল চিনি এবং কলা, যা ভক্তগণ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে, আবার ভগবানের কাছ থেকে সেটি প্রসাদ রূপে গ্রহণ করে। আপনার নাম? নমিতা সাহা। আপনি এই গৌড়ীয় মঠে রথযাত্রা উৎসবে এসছেন, কখন এসছেন, কিভাবে এসছেন, কত দূর থেকে এসছেন এবং প্রত্যেক বছরই কি এখানে আসেন এবং উৎসব উপলক্ষে আপনি এখানে কি করেন? তো এখানে আমি প্রতি বছরই আসি, তো প্রসাদ পাই। আমি এখানকারই দীক্ষিত, তো আমাদের এই মঠ ধরেন আর কি, আমরা সবসময় এখানে আসা যাওয়া করি আর কি। না, এটা ঠিক, যেমন জগন্নাথকে আমরা মাসির বাড়ি নিয়ে যাচ্ছি, রথের জগন্নাথের জন্য রশি টান দিয়ে আমরা সবাই মিলে নিয়ে যাচ্ছি আর কি, এটাই রথে করে নিয়ে যাচ্ছি জগন্নাথকে। প্রতি বছরই আসি, মোটামুটি ধরেন 15-16 বছর ধরে আসি এখানে খুব আনন্দ হয়। আর জগন্নাথ দেবের যে একটা টান, প্রাণের যে টান, সেই জন্য সবাই আসে, আমিও আসি। আর এখানে আমি দীক্ষিত, গড়িয়া মঠেরই দীক্ষিত। আমি এখানে আসি জগন্নাথের টানে। এখানে আসলে মনটা খুব ভালো লাগে। প্রত্যেক বছর আমরা অপেক্ষায় থাকি কবে রথ আসবে আর জগন্নাথ মন্দিরে আসব, আর একটু প্রসাদ গ্রহণ করলাম, এখন আমরা বাড়ি যাব। আর সবাই একটু পরে অনেকটাই ভিড় হয়ে যাবে। আর আমাদের বাড়ির সামনেই শক্তিগড়, আমরা প্রায়ই আসি, কিন্তু এই দিনটার জন্য বিশেষ করে অন্যভাবে সেজে গুজে আসি। রথের রশি টানবো, রথ বেরোবে, রশি টানবো, একবারে রশি টেনে আবার মন্দিরে এসে একটু কীর্তন করব, তারপরে চলে যাবো। রথের রশি টানলে মনের ইচ্ছাটা তো খুবই পূর্ণ হয়, যেটা আমার পূর্ণ হয়েছে। আর তাছাড়া মনে খুব শান্তি পাওয়া যায়। जगन्नाथ कंठ शोभित कौस्तभ पद्मनाभ वेद गर्भ चंद्र सूर्य विलकना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि दीनबन्धुर्दया सिन्धु कृपालु जनरक्षका कम्बुपाणि चक्रपाणि पद्मनाभ नरत्तम् जगत्तं पालको व्यापी सर्वव्यापी सुरेश्वर राजा देवराजा शक्रभूपश्च भूपति नीलाद्रिपतिनाथश्च अनन्तपुरुषोत्तमा तर्कशधियकल्पतरु विमलप्रीतिवर्धना
वृषनिभांश मुरारी कृष्ण केशव श्रीराम सच्चिदानंद गोविंद परमेश्वर विष्णुर्जिष्णु महाविष्णु प्रभा विष्णु महेश्वर नमामि तव च आनघ नमामि तव च রথযাত্রা উপলক্ষে শুধু রথের রশি টানাই নয়, তাকে ঘিরে কিন্তু হরেক প্রকারের দ্রব্যাদির দোকানপাট কিন্তু মেলা হিসেবে বসে পড়ে এবং এই মেলায় কিন্তু বিপুল জনসমাগম হয়, বেচাকেনা হয়। আমরা দাঁড়িয়ে পড়েছি এরকম একটি দোকানে যেখানে ভগবানের নানান সামগ্রী বিক্রি করছেন একজন। একটু কথা বলে নিই তার সাথে, তার প্রতিক্রিয়া আমরা শুনে নিই। এই জগন্নাথ সুভদ্রা বলদেব প্রভু রথযাত্রা উপলক্ষে প্রতি বছরে আমরা দেবানন্দ গৌড়ীয় মঠ থেকে আমাদের ব্রাঞ্চ এটা এই কেশবজি গৌড়ীয় মঠে আমরা প্রতি বছরে একবার করে আসি জনসাধারণকে সুযোগ দেওয়ার জন্য। যেটা বাইরে হয়তো 20 টাকার জিনিস আমরা এখানে 15 টাকায় দিচ্ছি। যদি বলেন কি করে, এগুলো না নবদ্বীপে আমরা খুব কম পয়সায় যেগুলো পাচ্ছি সেই জিনিসগুলো আমরা এখানে দিচ্ছি জনসাধারণকে। তো এই রথ শেষ হবে, উল্টো রথের পরে আমি আবার সেই দেবানন্দ গৌড়ীয় মঠে ফিরে যাব। এই রথযাত্রা উৎসব শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য। এই উৎসবকে কেন্দ্র করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবে সামিল হন, তারা একাত্ম হয়ে যান এবং সব ধর্মই একটাই কথা বলে, মানবতার ধর্ম, মানুষই শেষ কথা। আর এই মানবতার ধর্ম নিয়েই এই জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা বছরের এই একটি দিনের রথে আহরণ করে রাজপথে নেমে আসেন শান্তির বার্তা দিতে। আর এই রথযাত্রাকে কেন্দ্র করে এই যে মানুষের সমাগম, প্রত্যেকের মনে শান্তি সমৃদ্ধি ফিরে আসুক, সকলে ভালো থাকবেন এই আশা নিয়ে আজকের মতো এ পর্যন্ত।